নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। বৃষ্টি শুরু হতেই রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের। অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাটাপাহাড়ি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, ওভারলোড বালিগাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বড় বড় গর্ততে জমে রয়েছে জল। ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে। এর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী এবং যাতায়াত করতে নিত্যদিনের সমস্যায় পড়তে হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। শেষমেশ কাটাপাহাড়ি এলাকায় পথে নামলেন এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই অবরোধে সামিল হন এলাকার মানুষজন ও কাটাপাহাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। রাস্তা মেরামতের দাবি না মানলে অবরোধ চলতে থাকবে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে লালগড় থানার পুলিশ। পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে পড়েছে বহু যানবাহন। ট্রেনের পরে করা ছিল গতবারে গাড়িও বন্ধ হবে না, কিছুই না। অর্ধেকটা করাই আছে, অর্ধেকটা করা আছে। তোমরা যদি স্কুল যেতে সুবিধা হয় ওটা আমরা ওটা সারাই করে দিই। তাহলে এটার দিকে অত চাপ থাকবে না, ওটা সারাই করে দিই। আমরা দেখছি এখনই যে দেখছি যদিও রাস্তাটা সারাই করে দিলে অর্ধেকটা ভালোই আছে সেই এই রাস্তা থেকে, বাকি এই দিকটা করতে হয়েছে। আচ্ছা তাহলে ওইটা করে দিলে এটার সঙ্গে আর কোনো চব্য থাকবে না কোনো দিনের জন্য। ওটা একবার খরচা করলে, কারণ ওটা ছোট গাড়ি, স্কুল যেতে আমরা সেটাও সারাই করে দিই। বড় গাড়িটাও তো যাবে না ওটাই, মানে ওটাই বড় গাড়ি যাবে না। তাহলে ওইটা রাস্তাটা নষ্ট হবে না এখন বহুদিন, একবার মেরামত করে দিলে। আর এতে কি হচ্ছে, গাড়ি চলছে মানে খারাপ হবে, অফ করতে হবে, গাড়িও অফ করতে হবে না। আর ওটা একবার করে দিলে আর দেখতে হবে না, প্রত্যেকবার যত করো না করতে হবে না। আর বলছি একটা রাস্তা ইউজ করো, ঠিক আছে? লালগড় রাস্তাটা ফুটে গেছে, লালগড় যাওয়ার দিকে রাস্তাটা ফুটে গেছে, এদিকেও হচ্ছে, যে কোনো একটা দিকে বের করো গাড়ি। রাস্তা যে কোনো একটা ব্যবহার করো, একটা অন্তত একটা যে কোনো একটা বালি খাদানের জন্য যে কোনো একটা রাস্তা ব্যবহার করো। ওইদিকে রাস্তাটা ফুটে গেছে, কিন্তু লালগড় রাস্তাও ফুটে গেছে, নেতা দিয়ে রাস্তাটা ফুটে গেছে। গাড়িগুলো এটা বেরোক না, একটাই বেরোলে কি হবে, একটাই বেরোলে একটাই খারাপ হবে, বাকি তো এলাকাটা সুস্থ থাকবে। হ্যাঁ, রাস্তা একটা ব্যবহার করো, খাদানের রাস্তা। হ্যাঁ, পাবলিক এই যে এমার্জেন্সি ডাক্তার করতে হবে কি করে? খাটলেই হবে, চারদিকে রাস্তাটা খাটতে হবে। হ্যাঁ, বল বল ওইটা বল, 7 দিন স্কুল বন্ধ রাখবো বলতে বল। হ্যাঁ বল, ওই কথাটা বল। আজকে 2:30টার সময় পরীক্ষা আছে। কথা দিলাম তো তোমাদের, যদি এই রাস্তাটা সারাই করে দিলে তোমাদের স্কুল যেতে সুবিধা হয়। এটা এটা আজকালের মধ্যে করে দিচ্ছি। বিশাল সুবিধা, আর কোনো চাপ থাকবে না, এটার উপরে কোনো চাপ থাকবে না। ওটাই ওরা যাবে, ছোট গাড়ি তো যায় ওটা, বড় গাড়ি 7 দিনের মধ্যে বালি ফেলে দিলে হবে না। বালি ফেলবো না, বালি ফেলে দিলে তো আমি আজকেই করে দিতে পারবো। একবারই শুধু বালি দিয়ে করলে তো আমি আজকেই করে দিতে পারবো, কিন্তু বালি দিলে তো সাইকেল মোটরসাইকেল সাইকেল মোটরসাইকেল যাবে না তো। রাস্তাটা রিপেয়ারের জন্য যে মালটা লাগবে সেই মালটা আসতে সময়। ঝাড়গ্রাম জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম পুলিশ লাইন ঝাড়গ্রামের পুলিশ সুপারের উদ্যোগে চালু হলো পিঙ্ক পেট্রোল। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিতকরণের ঝাড়গ্রাম জেলা পুলিশের আরও একটি সক্রিয় পদক্ষেপ চালু করা হলো পিঙ্ক পেট্রোল। এই উদ্যোগে পথ চলতি নারীদের, সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঝাড়গ্রামের সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, যে সমস্ত এলাকায় মহিলাদের যাতায়াত থাকে ওই সমস্ত এলাকায় এই মোবাইল ভ্যান থাকবে এবং হেল্পলাইন নাম্বারে কল করলেই পৌঁছে যাবে পিঙ্ক মোবাইল ভ্যান। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য জেলা আধিকারিকেরা। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার পিঙ্ক পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনঅপারেট করলাম। এখানে আমাদের প্রত্যেক দিন 2 জন করে লেডি অফিসার এবং 4 জন কনস্টেবল এই পেট্রোল ভেহিকেলে থাকবে। আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো, যেরকম বাজার, তারপরে স্কুল, কলেজ, আমাদের হসপিটাল, যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেখানে তাদের ওখানে যাওয়া, মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা।
এবং তাদের সাথে ইন্টারাকশন করে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানা। এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন সাধারণ মানুষ, খালি মহিলারা না, মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চায় আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স পাবে। এটাই আজকে টানা কয়েকদিন বৃষ্টিতে থমকে মণ্ডপ তৈরির কাজ, সমস্যায় মণ্ডপ শিল্পীরা। গত কয়েকদিন নিম্নচাপের জেরে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থমকে রয়েছে। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব ঢাকে কাঠি পড়ে গিয়েছে, হাতে আর খুব বেশি সময় নেই, তাই চিন্তায় পড়েছে শিল্পীরা। শহর থেকে গ্রাম, বড় বড় থিমের পুজোর মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে, কিন্তু আকাশের মুখ চেয়ে কাপড় মারতে পারছেন না মণ্ডপ শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার মণ্ডপ শিল্পী উৎপল প্রধান বলেন, এই অবস্থায় মণ্ডপের কাজ করার সমস্যা তৈরি হয়েছে। মণ্ডপের কাজ 4-5 দিন পিছিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে রাত দিন কাজ করে শেষ করতে হবে। আমাদের সমস্যা বলতে অনেক সমস্যা, যেমন এই যে ডিজাইন কাটছি খুব ছোট, একদম ছোট জায়গা, এই ছোট জায়গার উপরে এরকম মাচা করে রেডি করে ছোট জায়গার উপরে আমরা জিনিসটা তৈরি করছি, খুব অসুবিধা। এবং লোকজন বৃষ্টিতে কেউ আসছে না, দূর দূরান্ত থেকে আমাদের যে মিস্ত্রিরা আসে তারা কেউ আসতে পারছে না এবং কাজ খুবই অসুবিধা হচ্ছে বৃষ্টিতে। রং যেমন কাজের শেষে ডিজাইন কাটা শেষ হয়ে গেল, এরপর রঙের কাজ তো একদমই হচ্ছে না এবং আমরা দেখছি কি চিন্তা ভাবনা করছি কোথায় কি করা যায়, কিভাবে। বৃষ্টি না সামলালে আমরা দেখছি যে কোনো আলাদা আর কোনো বিকল্প আছে কি না। হ্যাঁ, যেমন আমরা পেপার এবং তিরপল কোনো জায়গায় একটা মাচা তৈরি করা এক্সট্রার ধারণা নিচ্ছি। যা হোক, আমাদের সেটা তো ভাবনা চিন্তা করা যাবে না, কি মা আসছে মানে মাকে আমাদের আহ্বান করেছি, মানে মাকে আমরা প্যান্ডেলটা সম্পূর্ণ করে তোলার আমাদের চেষ্টা। যতটা 99% আমরা চেষ্টা করব, 100 তো কেউ বলতে পারে না, 99% হ্যাঁ সবাই বলতে পারে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে আমরা মণ্ডপটা তৈরি করা। দমদম চিনার পার্ক একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কলকাতা দমদম চিনার পার্ক, সেটা হচ্ছে স্বর্ণ মন্দির এবং আমাদের বাড়ির কাছেই বলতে গেলে তা পূর্ব মেদিনীপুর, এটা পূর্ব মেদিনীপুরের তাজপুর। হ্যাঁ, এটা তাজপুর পূর্ব মেদিনীপুর। এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এটাও একটা শান্তিস্তূপা একটা হচ্ছে, এবং আর একটা প্যান্ডেল হচ্ছে বালিঘাইয়ের কাছে, সেটা একটা ছোট প্যান্ডেল। অসুবিধা তো হচ্ছে, কিন্তু 1.5 মাস আগে থেকে কাজ শুরু করেছিলাম, প্রায় 25 জন স্টাফ নিয়ে কাজ হচ্ছিল। তো যখন ওয়েদার ফাঁকা থাকছে সেরকম কাজ হচ্ছে। স্ট্রাকচারের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, ডিজাইনের কাজও প্রায় শেষের দিকে, কিন্তু এই ওয়েদার খারাপের জন্য আমরা কালারের কাজ আছে, তো ওই কালারের কাজগুলো করতে পারছি না। ওটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, যদি ওয়েদার ফাঁকা হয়ে যায় তাহলে তো আশা করি হয়ে যাবে, না হলে একটু সমস্যায় পড়তে হবে। তো দেখছি, আমি তো আজকেই কালার শুরু করেছিলাম, আজকে তো ওয়েদার হয়ে গেল, দেখছি ভেতরে তো কাজ চলছে। কতটা কীরকম 3খানা করছি, একটা দমদম চিনার পার্কে, একটা তাজপুর, একটা বালিঘাই। হ্যাঁ, ডিজাইনের কাজগুলো বাড়িতেই চলছে, আর ফিল্ডে তো স্ট্রাকচারের কাজ চলছে। চিনার পার্কে যেটা হচ্ছে ওটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির, আর তাজপুরে যেটা হচ্ছে ওটা সিকিমের শান্তিস্তূপার, আর বালিঘাইতে যেটা ওটা কাল্পনিক একটা থিম। এই ওই কালার নিয়েই সমস্যা হবে, আর কিছু না। বাইরটা টোটালি কালার, প্যান্ডেলের বাইরটা ভেতরটা টোটালি কালার করতে হবে। ওটা দেখা যাবে হয়তো লাস্টে উপরে তিরপল চালা করে করতে হবে। তো রং তো শুকনোর ব্যাপার আছে থাকে, তো এটা কতটা কীরকম কী করা যায় সেটা ভাবনার বিষয়। হ্যাঁ, প্রচুর টেনশনে আছি, স্টাফও অসুস্থ হয়ে পড়ছে, মানে এই ওয়েদার খারাপের জন্য। মানে আমার 2-3 জন স্টাফ ছিল ঘাটালের, ওখানে বন্যা হয়েছে বলে ওরাও বাড়ি ফিরে গেছে, একটু
এই নিয়েও চিন্তিত আছি। আমার কলকাতায় যে কাজ হচ্ছিল ওইখানে 2 জন স্টাফ অসুস্থ, ডেঙ্গুতে পড়ে গেছে, একজন ডায়রিয়া হয়েছে, একজন নার্সিংহোমে ভর্তি হয়েছে, কালকে ভর্তি করা হয়েছে। আর আগে যে অসুস্থ হয়েছিল সে বর্তমান সুস্থ হয়ে এসছে, বাড়ি ফিরেছে। এইগুলা নিয়ে একটু চিন্তিত আছি। নতুন স্টাফ দেখছি কি করা যায়। এই সমস্যা বলছি বৃষ্টির জন্য ঠিক মতন কাজ করা যাচ্ছে না, তারপরে একটু ওইটার যখন ভালো হয় করি, আর কতক্ষণ ভিজে করব, সেই কারণে যখন ভিতরে করছি আবার কখন বাইরে আসছি ভিজে যাচ্ছি। না সমস্যা হবে না, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার মধ্যে সবই এই প্রায় করে দিলাম 10-12 দিন কাজ। এখানে 7-8 জন আছে। আজকে ওয়েদার খারাপ, কেউ আসেনি, 3-4 জন এসছি। হ্যাঁ, শান্তি বার এসব পঞ্চ দিয়ে, থার্মোকল, পঞ্চ, চট, কাপড়, প্যারেস্টের আছে। হ্যাঁ সমস্যা হচ্ছে, হয়ে যাবে অনেক, যত তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে। এখানে কাজ হচ্ছে, ওইখানেও কাজ হচ্ছে। কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ বাধিয়ায় বন্যা দুর্গত এলাকায়। বাধিয়ার বন্যা দুর্গত এলাকায় ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান বাধিয়া বন্যা দুর্গতদের পাশে প্রাথমিক শিক্ষা সংগঠন। বন্যা দুর্গত এলাকায় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো শিক্ষক সংগঠন। বাড়িয়ে দাও তোমার হাত, এই ভাবনাকে পাথেয় করে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষকরাও। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাথে সাথে রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় 5টি গ্রাম বন্যা কবলিত, সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান। জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সার্কেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাধিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহ বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনে যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী নষ্ট হয়েছে তাদের জন্য পদক্ষেপ নেয়ার বার্তা দেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান। বাধিয়া অঞ্চলের বন্যা দুর্গত এলাকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রামনগর চক্র, দীঘা চক্র সহ কাঁথি সাংগঠনিক শিক্ষক সংগঠনরা। প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বাধিয়ার বন্যা দুর্গত এলাকায় রামনগর চক্রের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ মহাপাত্র, মিরগদা প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সুদীপ্ত মিশ্র এবং শিক্ষক শৈবাল জানা। বাধিয়ার বন্যা দুর্গত এলাকার সাথে সাথে পাঁশকুড়ার বন্যা দুর্গত এলাকার জন্য শিক্ষক সংগঠনের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই বার্তা দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। শিক্ষকরা শুধু পঠন পাঠন নয়, তার সাথে অসহায় মানুষদের পাশে এইভাবে দাঁড়াচ্ছেন, এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষরা। আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে বন্যায় কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আজকে যেটা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তার উদ্যোগে আমাদের কাঁথি সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক মহাশয়েরা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সর্বোপরি আমরা বিশেষ সাহায্য সহানুভূতি পেয়েছি আমাদের ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেবের। তিনি আজকে স্বয়ং উপস্থিত হয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা তাদের সাথে দেখা করে তাদের যে অভাব অভিযোগ শুনে তাদের হাতে সামান্য যেটুকু সহযোগিতা তুলে দেওয়ার আজকে ব্যবস্থা করলেন। আমরা এই বাধিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর বাধিয়া প্রাথমিক বিদ্যালয়, বাখারপুর প্রাথমিক বিদ্যালয়, বারবাটিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কাণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়, এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। প্রাকৃতিক পরিবেশটা যথেষ্ট খারাপ, তাই একটু দেরি হয়েছে, তাও আমরা চেষ্টা করছি সবগুলো জায়গায় পৌঁছে সঠিকভাবে যাতে দুর্গত মানুষের হাতে ত্রাণটা পৌঁছে দিতে পারি। আমি সুদীপ্ত মিশ্র, পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির মেম্বার। হ্যাঁ, আপনারা জানেন যে গত কয়েকদিনের অতিবর্ষণ এবং ডিভিসির
যে অপরিকল্পিতভাবে জল ছাড়া তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে আমাদের রামনগরের এই বাধিয়া এলাকা এটা প্লাবিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ তারা উদ্যোগ গ্রহণ করে এই বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে শুকনো খাদ্য নিয়ে দাঁড়াবার চেষ্টা করলেন। বিশেষ করে এই এলাকার যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো প্লাবিত হয়েছে, জল ঢুকেছে এবং সেখানে অভিভাবক অভিভাবিকারা তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সকল পরিবারকে বেছে নিয়ে এই প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আজকে তাদের হাতে শুকনো খাদ্য তুলে দিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়াবার একটা প্রচেষ্টা গ্রহণ করলেন। এবং বিশেষ করে এখানে যে কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, বাদিয়া প্রাথমিক বিদ্যালয় সহ কতগুলো প্রাথমিক বিদ্যালয় যেগুলো এই বন্যায় প্লাবিত হয়েছে সেইগুলোর অভিভাবকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের পাশে থাকার অঙ্গীকার করা হচ্ছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যেখানে অনেক ছাত্রছাত্রীদের বই খাতা পেন অনেকটাই জলে পুরো নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদের তরফ থেকে আগামী দিনে? ওটা আমরা প্রশাসনিকভাবে আমাদের ডিআই এবং এসআই আমাদের তারা কাজ করছেন। কতগুলো বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, কত ছাত্রছাত্রীর বই নষ্ট হয়েছে, কত ছাত্রছাত্রীর তাদের ব্যাগ জুতো ইত্যাদি নষ্ট হয়েছে, সেগুলো একটা রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। রিপোর্ট সংগ্রহ হলে আমরা তাদের বই সেশন এখনও বাকি আছে 2 মাস, তাদের কিছু বই দেওয়ার ব্যবস্থা ইত্যাদি যেসব ক্ষতি হয়েছে সেটা প্রশাসনিকভাবে আমরা সেগুলো খোঁজখবর নিচ্ছি। এসআইরা অলরেডি রিপোর্ট তৈরি করছেন। কতগুলি এলাকায় আপনারা আজকে ত্রাণ দিচ্ছেন বা কোথায় কোথায় সাহায্য? আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাতে শুকনো খাদ্য তুলে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হলো। বিশেষ করে রামনগরের বাধিয়া এলাকার বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কটি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং আগামীকালকে আমরা পাঁশকুড়া এবং কোলাঘাটে সেখানে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ সেখানে উপস্থিত হবেন। সেখানেও একইভাবে আমরা স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে আরও বেশি ক্ষতি হয়েছে, সেখানে আরও বেশি করে আমরা ওই অভিভাবকদের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক সমস্যায় পড়ছেন পড়াশোনার ক্ষেত্রে, এমনকি বই খাতাপত্র অনেকটাই তাদের নষ্ট হয়েছে, তাদের জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদের? আমাদের জেলা সাধারণ প্রশাসন এবং শিক্ষা প্রশাসন একদম সজাগ এবং সচেতন আছেন, তারা কাজ করছেন একদম ডিএম থেকে বিডিও থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত। আবার অন্যদিকে আমাদের একদম ডিআই থেকে এসআই থেকে সর্বস্তরে আমাদের সে কাজ চলছে। কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যাতে কোনোরকম কোনো অসুবিধার মধ্যে না পড়েন, সর্বতভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশক্রমে কাজ চলছে এবং সবার পাশে মোটামুটি সরকার আছে। আমরা জানি শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই আজকে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার যিনি আমাদের শিক্ষক সমাজের শিক্ষককুলের অভিভাবক সম্মানীয় হাবিবুর সাহেব, তিনার উদ্যোগে আজকে বাধিয়া গ্রাম পঞ্চায়েতে যে 5টি গ্রাম পঞ্চায়েতের 5টি গ্রাম বন্যায় প্লাবিত, তো সেই সমস্ত দুর্গত এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তথা কাঁথি সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে যে বন্যার্ত মানুষদের প্রতি সমবেদনা এবং তাদের সহযোগিতা এবং সাহায্যের হাত আমাদের সংগঠনের তরফ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন, তার জন্য আমি আমাদের হাবিবুর বাবুকে আমাদের সংগঠন অর্থাৎ রামনগর চক্রের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এই এলাকার আরও 4টি গ্রাম পঞ্চায়েত বন্যার জলে ভেসে গেছে, সেখানেও আমরা যাব, তাদেরকে আমাদের পক্ষে যতটা সম্ভব সেই সম্ভাবনা নিয়ে তাদের হাতে আমরা আজকে আমাদের দান সামগ্রী তুলে দেব। এইভাবে সর্বত্র, শুধু আমাদের বাধিয়া পঞ্চায়েত নয়, এরপরে কোলাঘাট পাঁশকুড়া যে সমস্ত জায়গায় বন্যায় দুর্গত মানুষেরা অবহেলিত এবং অবহেলায় পড়েছেন, তাদেরকেও সাহায্যের হাত আমাদের ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর তুলে দেবেন। আপনার নাম? শৈবাল জানা, আমি রামনগর সার্কেল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শৈবাল জানা। আজকে বন্যা কবলিত বাধিয়া অঞ্চলে যে সকল বিদ্যালয়গুলোর, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর অভিভাবকদেরকে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হলো। তার সঙ্গে হাবিবুর সাহেব আমাদের এসেছিলেন আজকে, যেনার উদ্যোগে আজকের এই কর্মসূচিটা পালন করা হলো। সেক্ষেত্রে ওনাদের ওই বই খাতা কলম, অর্থাৎ বাচ্চাদের বই খাতা কলম, ওগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার সাহায্যের হাত উনি বাড়িয়ে দেবেন বলেছেন।
ওটা সরকারিভাবেই তিনি সাহায্য করবেন। আমাদের সংগঠনের তরফ থেকে শুকনো খাবার দিয়ে ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে বা তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিছু না হতে পারে, শুকনো কিছু খাবার দিয়ে আজকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কাঁথি চক্র মানে কোন কোন সংগঠনের তরফ থেকে আজকে আসা হয়েছে, কোন কোন চক্র? পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, মূলত কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে এটাকে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছিল। এতে রামনগর আছে, দীঘা আছে, কাঁথি আছে, সব সার্কেল মিলেই একসঙ্গে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল আবার পাঁশকুড়াতেও এরকম ধরনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। নাম আর ডেজিগনেশন? সমীরণ মহাপাত্র, রামনগর তৃণমূল শিক্ষক সমিতির বাদিয়া অঞ্চলের অঞ্চল কমিটির কনভেনার। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।